ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা অনেকে ধানের ফলন বৃদ্ধি করতে চাচ্ছেন, তো আজকে আমরা জানবো যে আপনারা কীভাবে ধানের ফলন বৃদ্ধি করবেন। তো মাত্র একটি স্প্রে করে আপনারা কীভাবে ধানের ফলন 3 থেকে 4 মণ করে বৃদ্ধি করতে পারবেন, তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা, লক্ষ্য করতে পারতেছেন এখানে কিন্তু স্প্রে করা হচ্ছে। তো আমরা জমিতে কিন্তু অনেক কিছু স্প্রে করি, যেমন জমির খাদ্য, অনুখাদ্য এবং ভিটামিন বা পোকার স্প্রে বা ছত্রাকের স্প্রে এগুলো করে থাকি। তো এগুলো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার কারণে আমরা এগুলো স্প্রে করি। তো মূলত কথা হচ্ছে আমরা কিন্তু মেন যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ধানের ফলনটা। তো মূলত কথা হচ্ছে আমাদের ধানের ফলনের জন্যই আমরা পুরো যে পরিচর্যাটা শুরু থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে আমাদের ধানের ফলন বৃদ্ধি করার জন্য। তো এখন কথা হচ্ছে বন্ধুরা, আপনারা কীভাবে ধানের ফলন বৃদ্ধি করবেন। তো এটা শুরুতে আমাদের নির্ভর করে আমাদের ধানের বীজের উপর। তো আমরা অনেকে হাইব্রিড জাতের ধান চাষ করি, অনেকেই দেশীয় জাতের ধান চাষ করি। মূলত দেশীয় জাতের যেগুলো ধান সেগুলোতে কিন্তু একটু ফলন কম হয়, আর যেগুলো হাইব্রিড জাতের ধান সেগুলোতে এমনিতে একটু ধানের ফলন বেশি হয়। তো আমরা যদি কম ফলন হয় সেই ধানগুলোতে একটু কিন্তু ফলন কমই হবে। আবার যদি আমাদের হাইব্রিড জাতের ধানগুলো চাষ করি এগুলো কিন্তু ফলনটা ভালো হয়। তো এখন কথা হচ্ছে বন্ধুরা, আমরা ভালো মানের ধান চাষ করার পরও ধানের ফলন ভালো হয় না। মূলত কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের পরিচর্যার অভাবে এই সমস্যাটা হয় এবং ধানের ফলনটা অনেকটা কম হয়। তো এখন কথা হচ্ছে যে আমরা কীভাবে ধানের ফলনটা বৃদ্ধি করব, তো এবং ফলন বৃদ্ধি করার উপায়টা কী, তো এখন আমরা কিন্তু সেটাই জানবো। তো এর জন্য আমাদের কী করতে হবে, ধানের প্রথম পরিচর্যা সেটা হচ্ছে আমাদের ধানের ফলন বৃদ্ধি করার জন্য যে পরিচর্যাটা শুরু হয় সেটা হচ্ছে আমাদের কায়স্থরের ধানের কায়স্থর অবস্থা থেকে আমাদের ধানের ফলন বৃদ্ধি করার পরিচর্যাটা শুরু হয়। এখন কথা হচ্ছে যে ধানের কায়স্থর অবস্থায় আমাদের কী করতে হবে। মূলত ধানের কায়স্থর অবস্থায় আমাদের ধানের ফলন বৃদ্ধি করার জন্য আমাদের প্রথমত যে কাজটা করতে হবে, তারপরে স্প্রে সম্পর্কে আমরা জানবো। তো প্রথমত যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আমরা ধানের যখন কায়স্থর চলে আসবে তখন আপনারা কী করবেন, প্রতি শতক প্রতি 250 থেকে 300 গ্রাম পটাশ সার আপনারা সুন্দরভাবে জমিতে ছিটিয়ে দেবেন, প্রতি শতক প্রতি। তাহলে হচ্ছে আপনার বিঘার জন্য 1 বিঘার জন্য আপনার 8 থেকে 9 কেজি করে পটাশ নেবেন। তো এই পটাশটা আপনারা সুন্দরভাবে ছিটিয়ে দেবেন। তো অনেকে মনে করেন যে ভাই পটাশ সার আপনার যদি গাছের পাতা আটকে যাওয়ার কারণে কোনো সমস্যা হতে পারে নাকি। তো এখানে কিন্তু কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই, কারণ আপনারা যদিও এটা সম্ভাবনা খারাপ মনে করেন তাহলে আপনারা কী করবেন, সকালেও দিবে ছিটাবেন না, আবার বিকালেও না, কারণ সকালবেলাও শীত থাকে আর সন্ধ্যার দিকে একটু শীত হয়, এই কারণে একটু পটাশ সারটা গাছের পাতা লেগে যেতে পারে। তো আপনার দুপুরবেলার ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এমন কথা হচ্ছে যদি আপনার পটাশ সার প্রয়োগ করেন তাহলে কী হবে, এখন যদি আপনার পটাশ প্রয়োগ করেন তাহলে দেখবেন যে আপনার যে গাছের কুশিগুলো আছে এগুলো একদম ঝকঝকে হবে, গাছের পাতাগুলো ঠিক থাকবে, এত সহজেই রোগবালাই আক্রমণ করতে পারবে না এবং গাছের রোগবালাই প্রতিরোধ ক্ষমতাটা অনেকটা বেড়ে যাবে। এছাড়াও আপনারা যখন দেখবেন যে ধানগুলো বের হয়ে আসছে তখন দেখবেন যে ধানের দানাগুলো অনেক ভালো হয়েছে এবং ফলনটা অনেক ভালো হয়ে যায় এবং ধানের ওয়েটটা অনেক বেশি হয়। এখন কথা হচ্ছে যে আপনার স্প্রে করবেন কী কী। এখন মূল বিষয় হচ্ছে আপনারা যদি সেই স্প্রেটা করতে পারেন ঠিক মতো তাহলে কিন্তু আপনার ধানের ফলনটা দেখবেন যে বিঘা প্রতি 3 থেকে 4 মণ অনায়াসে বেড়ে গেছে। তো এখন আপনাদের যেহেতু শেষ সময়, এই সময় আপনারা কী করবেন, ধানের জন্য খাদ্য, যেহেতু ধানটা বের হচ্ছে ধানের জন্য আপনাকে খাদ্য দিতে হবে। এখন আপনারা কী করবেন, ভালো মানের একটা ভিটামিন যেমন হচ্ছে ফ্লোরা পিজিআর, আপনারা ভালো মানের পিজিআর বা ভিটামিন প্রয়োগ করে দেবেন। সাথে কী করবেন, এখন যেহেতু বিভিন্ন সমস্যা হচ্ছে এর মধ্যে কিন্তু হচ্ছে ছত্রাক এবং মাজরা পোকা, এর জন্য আপনারা নাটিভো বা অ্যামিস্টার টপ ছত্রাকের জন্য নাটিভো বা অ্যামিস্টার টপ দিবেন এবং মাজরা পোকার জন্য আপনারা ইনসিপিও বা অন্য কোনো বীজ জাতীয় ভালো মানের কীটনাশক স্প্রে করে দেবেন। এই যে 3টি জিনিস এবং আপনারা পটাশ সারটা প্রয়োগ করে দিলেও কিন্তু আপনাদের কাজটা প্রথম পর্যায়ে ভালো হবে এবং পরবর্তীতে এই স্প্রেটা আপনাকে অবশ্যই করতে হবে। এক হচ্ছে আপনাকে একটি ভালো মানের খাদ্য ভিটামিন, 2 হচ্ছে আপনাকে ছত্রাকনাশক, 3 হচ্ছে আপনাকে একটি কীটনাশক মাজরা পোকা বা পোকার জন্য। তাহলে দেখবেন যে আপনার জমিতে কোনো রকমের ছত্রাক আক্রমণ করতে পারবে না, পাশাপাশি কোনো পোকা আক্রমণ করতে পারবে না এবং আপনার জমিটা একদম ঝকঝকে থাকবে এবং পরবর্তী যে শীষগুলো বের হবে এগুলো একদম পরিপুষ্ট শীষ এবং ধানের দানাগুলো বের হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আসসালামু আলাইকুম।